আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এই যে আজকে তাজা তাজা গরুর মাংস নিয়ে আসছে, যে গরুর মাংস দিয়ে পালং শাক খাবে, সেজন্য আমি এক বাটি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আসলে পালং শাক রান্না করতে অত বেশি গরুর মাংস লাগে না, সেজন্য এই যে আমি এখানে 7-8 পিসের মতো গরুর মাংস নিয়েছি। নেওয়ার পরে এগুলোকে ছোটো ছোটো টুকরা করে কেটে নিছি। কেটে নেওয়ার পরে এখানে আমি মশলা বলতে আপনার পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়ে সামান্য একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে একটু পরিমাণ মতো হলুদ আর মরিচ, শাক যেহেতু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগবে, সেজন্য পরিমাণে মরিচটা একটু বেশি দিয়ে ভালো করে মাংসটাকে আগে ভালো করে কষায় নিছি। এই যে দেখেন গরু মাংসটাকে ভালো করে আগে কষায় নিতেছি। আর এইভাবে আমি পালং শাকটাকে ভালো করে কেটে সুন্দর করে ধুয়ে নিছি। ধুয়ে যখন মাংসটার প্রায় তেলটা উপরের দিকে উঠে আসবে, কষানো ভালো করে হয়ে যাবে, তখন এই যে আমি একটু পালং শাকগুলোকে আগে আমি ভাপিয়ে নিছিলাম। তারপরে এই পালং শাকগুলোকে দিয়ে দিছি মাংসর মধ্যে। তখন আর ঝোল দেওয়া লাগবে না, কারণ দেখা যাচ্ছে যে মাংসর যে একটু পানি থাকবে, আর শাকে যে কারণ শাক রান্না করলে দেখা যায় যে অটোমেটিক একটু পানি বের হয়ে যায়, এতেই রান্না হয়ে যাবে। এই যে দেখেন আমার প্রায় রান্না হয়ে গেছে। আর শাক যেহেতু বেশি সিদ্ধ করার প্রয়োজনও নাই, কারণ অত বেশি সিদ্ধ করলে খেতে ভালো লাগবে না। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।